আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাজ ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে একটা নতুন রেসিপি শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। এটা একটি ঘি নিয়ে নিয়েছি, যেটা মেল্ট হবার পরে সুজি দিয়ে দিলাম। সুজিটা ভেজে নিচ্ছি ভালো করে। ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা দুধ, তারপরে একটু পরিমাণ মতন চিনি, এলাচ দিয়ে দিয়েছি, এতে একটু জল দিয়ে ব্যাস এটা রেডি হয়ে গেছে। এবারে একটু ঘি গ্রিস করে নিচ্ছি। সুজিটা এতে দিয়ে দিচ্ছি রান্না করা। এবারে একটু পরিমাণ মতন জল নিয়ে নিলাম। যতখানি জল নিচ্ছি ততখানি চালের আটা এবং ময়দা মিক্স করে নেব। অর্ধেকটা চালের আটা আছে, অর্ধেকটা ময়দা আছে। লবণ দিয়ে দিলাম জলেতে। এটাকে খুমির মেখে নেব। খুমিরটাকে মণ্ড তৈরি করে নিলাম ভালো করে মেখে ঠেসে। এবারে রুটিগুলোর জন্য লেচি কেটে রুটিগুলো বেলে নেব। ভালো করে বেলে নিচ্ছি। এবারে বেলার পরে রুটিটাকে সেঁকে নেব আমরা ভালো করে। একটু সাবধানে বেলবেন, কারণ চালের আটা রুটি তো। একদম পাতলা পাতলা করে রুটিটা বেলতে হবে। এবারে চলুন রুটিটা সেঁকে নিই। রুটিটাকে বেশি টানাবেন না, জাস্ট হালকা হালকা করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। এটা না ফুললেও কিন্তু খুব অতিরিক্ত নরম হবে রুটিটা। দেখুন আর একটা শেয়ার করে নিচ্ছি, আর একটা রুটি সেঁকা হচ্ছে। সো ফ্রেন্ডস, দেখুন কতগুলো রুটি সেঁকা হয়ে গেছে আমাদের, কি সুন্দর হয়েছে। রুটিগুলো খুব নরম হবে। সো ফ্রেন্ডস, দেখুন এবারে পরিবেশন করে নিয়েছি কত সুন্দর করে। দেখে নিন কত সহজ, কত সরল পদ্ধতিতে সুজির হালুয়া এবং চালের আটার রুটি তৈরি হয়ে গেল। ময়দার পরিমাণটা দেওয়ার কারণে চালের আটার রুটিটা খুবই নরম হবে, তুলতুলে হবে, খেতেও খুব সুস্বাদু, খুব ভালো। দেখে নিন কতটা নরম। আর ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিন আপনারা কোথা থেকে দেখছেন। আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।